আমি কেন ডায়মন্ড হারবারে ৭৬,০০০ প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ্য দিয়েছি, তার জন্য বিজেপি থেকে ইনকাম ট্যাক্সের চিঠি পাঠানো হয়েছে। কেন এই চিঠি পাঠানো হয়? যাতে এই ভাতা বন্ধ হয়ে যায়। এটাই বিজেপির আসল চেহারা। ৭ই জানুয়ারি প্রথম চিঠি আসে, দ্বিতীয় ইনকাম ট্যাক্সের চিঠি এসেছে ৫০ দিনের মাথায়। কারণ একটা, আমি গরিব মানুষদের হাতে টাকা তুলে দিতে সাহায্য করেছি। এইভাবেই কড়া ভাষায় সাতগাছিয়ায় নিঃশব্দ বিপ্লব কর্মসূচি থেকে বা সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, সাংসদ হিসেবে মানুষের পাশে থাকাটা তাঁর কর্তব্য। তিনি কেন ডায়মন্ড হারবারের ৭৬,০০০ প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন, তার জন্য বিজেপি থেকে ইনকাম ট্যাক্সের চিঠি পাঠানো হয়েছে। কেন এই চিঠি পাঠানো হয়? যাতে এই ভাতা বন্ধ হয়ে যায়। এটাই বিজেপির আসল চেহারা। ৭ই জানুয়ারি প্রথম চিঠি আসে, দ্বিতীয় ইনকাম ট্যাক্সের চিঠি এসেছে ৫০ দিনের মাথায়। কারণ একটাই, আমি গরিব মানুষদের হাতে টাকা তুলে দিতে সাহায্য করেছি। তিনি আরো বলেন, তিনি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ১,০০০ টাকার ভাতা তিনি তুলে দিতে পেরেছেন। তিনি আরো বলেন, এই সরকার মানুষকে পরিষেবা দিতে চায়, বিজেপি বাধা সৃষ্টি করতে চায়, উন্নয়নকে বাধাপ্রাপ্ত করতে চায়। এই টাকা তুলে গুজরাট, উত্তরপ্রদেশে চলে যেতে প্ল্যান করেছে বিজেপি। ডায়মন্ড হারবারের সকলের কাছে এই ইনকাম ট্যাক্সের চিঠি পৌঁছে দেবেন অভিষেক ব্যানার্জি, যাতে মানুষ পুরো বিষয়টি বুঝতে পারেন। তিনি কারো বশ্যতা স্বীকার করবেন না বলেও জানান। অভিষেক কি বলেছেন তার এই নিঃশব্দ বিপ্লব সভা থেকে শোনাবো। আমার কর্তব্য আপনাদের পাশে দাঁড়ানো। আমি কেন ডায়মন্ড হারবারের ৭৬,০০০ প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ্য দিয়েছি। বিজেপি থেকে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠানো হয়েছে। যে কেন দেওয়া হয়েছে? যাতে এই শ্রদ্ধার্ঘ্য এবং বার্ধক্য ভাতা আপনাদের বন্ধ হয়ে যায়। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আমি এই যে চিঠির কপিটা আপনাদের দেখাচ্ছি, এই চিঠির কপিটা ৭ই জানুয়ারি ২০২৫-এ লেখা। দুটো চিঠি এসছে, একটা ৭ই জানুয়ারি ২০২৫ আর একটা এসছে ২৪শে ফেব্রুয়ারি ২০২৫। ৫০ দিনের ব্যবধানে দুটো চিঠি ইনকাম ট্যাক্স থেকে পাঠানো হয়েছে। তার কারণ, আমি গরিব মানুষের হাতে অর্থ তুলে দিতে সাহায্য করে করতে সক্ষম হয়েছি, সফল হয়েছি। মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। গরিব মানুষের কাছে ১,০০০ টাকার বার্ধক্য ভাতা আমাদের সরকার পৌঁছে দিতে পেরেছে। সেই কারণে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠিয়েছে। আমি তৃণমূলের কর্মী সমর্থকরা যারা আজকে এই সভাতে এসছেন বা আজকে আমার বক্তব্য শুনছেন, আমি সবাইকে অনুরোধ করব যে ২০২৫ সালের দুর্গাপুজো অর্থাৎ আজ থেকে ২-৩ মাসের মধ্যে এই চিঠির কপি ৭৬,০০০ মানুষের বাড়িতে আমি পাঠাবো। যে আমি আপনাদের পরিষেবা দিতে চাই, আমাদের সরকার আপনাদের পরিষেবা দিতে চায়। আর বিজেপি বাধা সৃষ্টি করে, বিজেপি কি করে বিঘ্ন করে, কি করে বাধা বিঘ্ন তৈরি করে, কি করে উন্নয়ন বাধাপ্রাপ্ত হতে পারে, কি করে আপনার টাকা আপনি না পান, আপনার টাকা তুলে নিয়ে গুজরাটে চলে যেতে পারে, উত্তরপ্রদেশে চলে যেতে পারে, সেই প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। আমি আপনাদের বলছি, এই চিঠি ৭৫,০০০ বর্ষীয়ান নাগরিককে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা থাকেন তাদের বাড়িতে আমি এই চিঠি পৌঁছাবো। আপনারা চোখে দেখুন এই বাংলা বিরোধী আর উন্নয়ন বিরোধী বিজেপির প্রকৃত স্বরূপ। আর আপনারা কি ভাবেন? বিজেপির নেতারা ভাবে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন। আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে, পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন, তাদের ক্ষমতা নেই আমাকে ভয় দেখিয়ে আমার মেরুদণ্ড বিক্রি করবে। তাদের ক্ষমতা নেই। আমরা বাংলার সুসন্তান, আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। আপনি যত ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লাগাবেন,
আমরা লড়াইয়ের সংকল্পে তত দৃঢ় প্রতিজ্ঞ হব, উন্নয়ন তত ত্বরান্বিত হবে। অভিষেক ব্যানার্জি এই সভা থেকেই অভিযোগ করেন, ভেদাভেদের রাজনীতি করে বিজেপি, বাংলার কয়েকজন কুসন্তান এতে মদদ দিচ্ছে। পিওকে নিয়ে বিজেপির কিছু বলার ক্ষমতা নেই, বাংলায় গোহারা হেরে প্রতিশোধের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ করেন অভিষেক। কি বলেছেন তিনি, শুনুন। ডবল ইঞ্জিন শট 2019 সালে পুলওয়ামা যখন হলো, আমাদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করত। যদি কেউ বাংলায় কথা বলে তাকে বলছে বাংলাদেশি, যদি কেউ মাথায় পাগড়ি পরে শিখ সম্প্রদায়ের ভাইদের বলছে খালিস্তানি। কি বিদ্বেষ! এই বৈষম্য বিদ্বেষের রাজনীতি কোনোদিন বাংলায় ছিল না। বিজেপির গুজরাট মধ্যপ্রদেশের নেতাদের খুশি করতে বাংলার কিছু কুসন্তান নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, তার জবাব বাংলার মানুষ দিয়েছে। কিন্তু আজকে আপনারা দেখুন, যারা আমাদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করত, আজকে সর্বদলীয় যখন ডেলিগেশন প্রতিনিধি দল 5টা দেশে গেল, আমাকে সেই ডেলিগেশনের সদস্য করে আমার দল পাঠিয়েছিল, সেখানে গিয়ে আমি দেশের কথা বলেছি। আর সেই সময় যখন আমরা গিয়ে দেশের কথা বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বাংলার মানুষকে আরো ভুল বুঝিয়ে বৈষম্যের রাজনীতি করে বাংলার মাটিকে অশান্ত করতে চেয়েছে। দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে দেশ বিরোধী কারা? দেশ বিরোধী কারা? আমি বলেছি, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতের দখল করা উচিত, নেওয়া উচিত। বিজেপির কোন নেতার ক্ষমতা আছে বলবে? দেশ বিরোধী কারা? কি ভাইরা, দেশ বিরোধী কারা? বাংলা বিরোধী কারা? বাধা বিঘ্ন দানকারী কারা? উন্নয়ন বিরোধী কারা? প্রগতি বিরোধী কারা? বাংলার মানুষের টাকা আটকে রাখছে কারা? বাংলার মানুষকে বার্ধক্য ভাতা দিলে ইডি সিবিআই লাগাচ্ছে কারা? বাংলার গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রাখছে কারা? বাংলা আবাস যোজনায় প্রায় 40 লক্ষ গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে কারা? বাংলা গ্রামীণ সড়ক যোজনার প্রায় 8,000 কোটি টাকা আটকে রেখেছে কারা? তার কারণ বাংলায় গোহারা হেরেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।